কলিকালের কলিহত জীব, অন্যাগত প্রাণ, নারীগত মন, কৃষ্ণ ভজনের বালাই নেই। আমরা নিজেরাই নিজেদের ধর্মটাকে নষ্ট করছি। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধাষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভুলি না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে এই হিন্দুরা খ্রিস্টান ধর্ম পালন করছে। মনে রাখবেন, নিজ ধর্ম মারানাংসেহ, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পরিত্যাগ করে যারা পরধর্মকে নিয়ে মাতামাতি করে, তাদের মনুষ্য জনমটাই বিফলে যায়। আত্মসুখী মানুষ তো যেখানে সুবিধা পায় সেখানেই হেঁটে যায়। কৃষ্ণ ভজন করব কবে? হরি ভজন করব কবে? 5 লক্ষ কণ্ঠে গতকাল গীতা পাঠ হল। চতুর্দিক জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনিতে ছেয়ে গেল, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ। বড় দুঃখ লাগে, বিধর্মীরা নয়, এই সনাতন মানুষই কিছু নিন্দু বলে ও গীতা পাঠ করে কি হবে, এগুলো রাজনীতিবিদ, সেটা তোমার দেখে লাভ নেই। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। মনে রাখবে, এই গীতা যদি তুমি শ্রদ্ধা ভক্তি না জানাও, শেষের দিনে ওই গীতাটাই তোমার বুকে যাবে। দাদার সঙ্গে তিলক সেবা দিয়ে গীতাটাই বক্ষে দেবে। তার নিন্দা করো কি করতে? টিভির পর্দা খুললাম, নিউজ চ্যানেল খুললাম, এই হিন্দু হয়ে আজকে গীতার জন্য উল্টা পাল্টা কথা বলছে। রাজনীতিবিদ, ভগবানের মতো রাজনীতিবিদ আর কেউ ছিল না। তিনি যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি রাজনীতিবিদেও পারদর্শী। তার প্রমাণ মহাভারত। তার মতো রাজনীতি কূটনীতি আর কেউ জানতেন না। যিনি কনিষ্ঠ আঙ্গুলে গিরিগোবর্ধন পর্বত ধারণ করে, ছদিনের ছেলে কৃষ্ণ পুতনাকে পর্যন্ত নিধন করলেন। আজকে আমরা সেই কৃষ্ণ চরণ ভুলে গিয়ে এই সনাতনরা আবার যিশুর চরণ ধরছি। গায়ে গায়ে বই খাতা নিয়ে হিন্দু ধর্মের কিছু মানুষ প্রচার করে বেড়াচ্ছে। আমার মনে হয় যারা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের নামে অপব্যাখ্যা করে, কথা বলে, এদের মুখ দেখার চাইতে কুকুরের মুখ দেখা অনেক ভালো। অপব্যাখ্যা করছে, কথা বলছে, জোর করে ধর্মান্তরিত করতে চাইছে। কবে জাগবে সনাতনরা? আত্মসুখকে বর্জন করো। আত্মসুখ প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। হরিবাসরে বসেন কেন? কি জন্য আসেন? না এইভাবে হরি কথা কৃষ্ণ কথার প্লাবনে ডুবে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়। ভক্ত এর জন্যই হরিবাসরে বসে। তবে মনে রাখবে, এখানে বসলেই যে কৃপা পাবেন না। এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এটা হরিবাসর। শ্রদ্ধা নেই, ভক্তি নেই, কোথায় প্রণাম করব আমরা বুঝে উঠতে পারি না। সনাতন ধর্মের মানুষ তো কেউ তিলক সেবা করেছেন, তো কোনো বাবা বা লাল টিকা লাগিয়ে ঘুরছেন, কোনো মা কণ্ঠে তুলসীর মালা পরেছেন, তো কেউ আর রুদ্রাক্ষের মালা পরেছে। কেউ বলে হরে কৃষ্ণ হরি বল, কেউ বলে জয় কালী জয় তারা জয় মা জয় মা। কাকে ভজবো এটাই ডিসাইড করতে পারছি না। মনে রাখবেন, বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, লাগবে, তেমনি জগৎ
পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না, সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি আরে বল। বাবা, ফুলটা তো দিতে হবে বিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাস ভগবানের শ্রীচরণে। এই আত্মবিশ্বাস যদি না থাকে তোমার ভজন হবে না। লাখো লাখো মানুষ ভাবলো এই 2025-এ মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধুয়ে যাবে। বাপরে বাপ, ঘর দোর ছেড়ে সব মহাকুম্ভে ছুটলো, কতজন পদপিষ্ট হলো। কেন? ওই মহাকুম্ভে ডুব দিলেই নাকি পাপ ধোবে। অবশ্যই ধোবে। ভগবান তোমাকে নয়ন কুম্ভ দিয়েছে, এই দুটো নয়ন কুম্ভের দ্বারা কোনোদিন এই হৃদয়ের পাপ ধুইয়েছ? কোনোদিন তুমি নয়ন কুম্ভের জলে হা গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে হৃদয়ের পাপ ধোয়ালে না, তুমি কুম্ভে ডুব দিয়ে পাপ ধোবে? এই জন্য কৃপা সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া, কৃপা করে পাওয়া। আগে ভগবানের জন্য কিছু করুন, তবে তো কৃপা পাবেন। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে, পড়ে না? তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? এগো মায়েরা, দেখা যায়? কোন ঘাটে দেখা যায় না? না, ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরি পানা আবর্জনায় ভর্তি রয়েছে, এই কচুরি পানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, তেমনি কৃষ্ণ কৃপা করে সত্য কথা আমাদেরও হৃদয় ঘাট আছে। কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরি পানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। হরি বল হরি বল হরি বল। তাই হৃদয়ের পাপটা আগে ধোয়া। হৃদয়ের পাপ যদি ধোয়াতে পারো, একদিন না একদিন দেখবে হৃদ আকাশ চিদানন্দ মুদা ভাতি নন্তম উদয়বস্তে প্রাণনৌ পশ্যামি। সেদিন সাদ ভক্তি দুহিতা জাতা মায়া ভট্টামিতা ধৌনা অশৌচং উদয় মা প্রতে ত্রিসন্ধ্যামুপাশ্রিতা। হৃদ আকাশে, ওই আকাশে নয়, এই হৃদয় আকাশে চিদানন্দ। চিদানন্দ মানে চাঁদ। মুদা ভাতি, উদয় হবে যেদিন আপনার আমার হৃদয় আকাশে সেই চিদানন্দময় গৌর হরির উদয় হবে। উদয় আসতে পারেন না পশ্চাৎ। একবার যদি উদয় হয়, তখন আপনি চাঁদকে ছাড়তে পারবেন, কিন্তু গৌর চাঁদ আপনাকে ছাড়বে না। সাধুগুরু বৈষ্ণব বলে, কৃষ্ণ ভজন পথে যদি একবার হও যোগ, তার কভু না হয় বিয়োগ। একবার যদি যোগের ঘরে যাওয়া যায়, আর বিয়োগ হবে না, হবে? তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই মধ্যাহ্নকালীন ভজনে দাঁড়ালেন। অজনুলম্বিত ভুজ কনকায় বুদাত কনকায় বুদাত সংকীর্তনৈ কোপিতরু কমলায় বতাক কমলায় বতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার। বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। আজকে শচীর নন্দন গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আজকে যেন রাধা ভাবে বিভাবিত হয়েছে। এগো মায়েরা, গৌরাঙ্গে রাধা ভাব দেখেছো? যখন কৃষ্ণ ভাবের উদয় হয়, তখন হারাই হারাই বলে ডাকে, আর যখন রাধা ভাবে বিভাবিত হয়, তখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে। কারণ এই দুই দেহ যে এক, রাধা কৃষ্ণ মিলিত তনুই যে গৌর, এটা তো শোনেন, কিন্তু চোখে দেখেছেন কি? দেখেছেন? মন্দিরে যে দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, দেখলেই কি চেনা যায়? কারা কারা চিনেছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর? পদ্মাবতী সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা
দেখিবারে পায়। না 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 না, ওই হাই পাওয়ারের চশমা পরলেই যে ভগবান দেখবেন তার গ্যারান্টি নেই। না, চশমা খুলতে হবে না, তাকে দেখতে গেলে গুরু কৃষ্ণ ভক্তিলতা বীজ হৃদয় মাঝে রোপণ করতে হবে, তবেই দর্শনে লিপ্ত হওয়া যাবে। যে গৌর হরির বদন পানে চাইলে বোঝা যাবে রাধা কৃষ্ণ মিলিত তনু। কিভাবে বুঝবেন? এই যে মায়েরা ছোলার ডাল বা মটর ডাল দেখেছেন? ছোলা বা মটর যতক্ষণ বাগানে থাকে দেখে মনে হয় একটা তনু, তনু মানে দেহ। ভক্ত কি করে? ওই ছোলাকে বা মটরকে ওই বাগান থেকে তুলে এনে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভেজায়, ভিজতে 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 একটা সময় খোসা স্বরূপ আবরণটা উঠে যায়। তখন কটা ভাগে ভাগ হয়? জোরে বলো। দুটো ভাগে ভাগ হয়। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে গেলে ওই মন্দির বাগান থেকে তুলে এনে ভক্তের ভক্তি নামক হৃদয় পাত্রে বসায়ে কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা নয়ন জলে ভেজাতে পারে, সেজনই দেখে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করতনু, রাধা প্রেমে গড়াতনু, রাধা প্রেমে করতনু। অন্তরে তার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম মিলাইতে এলো নদিয়া। প্রেম বিলাতে এলো নদিয়ায়, প্রেম মিলাইতে এলো নদিয়া। প্রেম বিলাতে এলো নদিয়ায়। প্রেম মিলাইতে এলো নদিয়া। তিনি প্রেম দেওয়ার জন্য মধ্যাহ্নকালে ডাকলেন, এসো এসো। এরিয়া মধ্যাহ্নকাল। আজকে মহাপ্রভু কিশোর নয়, কিশোর নয়, গৌরাঙ্গ আজকে কিশোরী হয়েছে। গোরা কিশোরীর কিশোরীর ভাবে গোরা, ভাবে গোরা হরি নিজ অঙ্গে। আমার 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 পাবিনি গোরা, আমার আমার প্রেমের গোরা কিশোরীর ভাবে গোরা। ধরি নিজ অঙ্গে আজ পুলকে পুলকে, আজ পুলকে পুরন তনু, পুলকে পুরন পুরল তনু। হে পুলকে
হে পুলকে পুলকে হে পুলকে 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 ওই পুলকে পুরানো তনো ওই পুরকে পুরকে পুরনো তনু ওই পুলকে পুরনো তনু হে পুলকে পুরানো তনো কৃষ্ণ পরমাগে ওই পুরকে পুরনো তনু ওই পুলকে পুরনো তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে কিশোরী সেজেছে ওরা কিশোরী হরি হরি বল। কিশোরী সেজেছে গৌরী কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী এই ভাই মাইকম্যান আসরে এসো ভাই সেজেছে তোমার নিচের মেশিনটা বসে গেছে কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে হে পুলকে পুরাল তনু পুলকে পুরাল তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে ভোল্টেজ নাই এই লাইন আছে সব ঠিক আছে সব ঠিক আছে মাইকম্যান নেই ভাই ভোল্টেজ নেই একদম ভোল্টেজ অ্যাম্পিয়ার লস মাইকম্যান নেই সাউন্ডম্যান তুমি যেখানেই থাকো আসরে আসো নেতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল
পুলকে পুরল তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে এরিয়া মধ্যাহ্নকাল মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে দুটি বাহু উত্তোলন করে নদিয়ার পথে দাঁড়ালেন। আজকে দাঁড়াবার ভঙ্গিমাটা কি? মাথায় একটা ঘোমটা নিয়ে গৌরহরি কিশোরী হয়েছে। কিশোরী মানে কিশোর আর কিশোরী। আজকে কিশোরী হয়ে আজকে মহাপ্রভু যাচ্ছে নদিয়ার পথ ধরে। আর এই দর্শন করে নদিয়া রমণীগণ মহাপ্রভুকে বলল, গৌরহরি বলি আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, মদন মোহন দেখতে পাবো। আহা, না 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 না, এই যে রমণীগণ, আমি যাচ্ছি কোথায় জানো? কোথায়? আমি যাচ্ছি সুরধনির তীরে। আর ওখানে গিয়ে আমি সূর্য পূজায় রত হব। বেশ তো, তবে আমরাও যাব। নদিয়ার রমণীগণ মহাপ্রভুকে বাঞ্ছা জানালেন, কি যাবেন তো নাকি? হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে সূর্য পূজায় সবাই মিলে একত্রিত হয়ে সকল নদিয়ার রমণীগণ বলল আমরাও যাব। এই যে যাবে তো বটে, কিন্তু গুরুজনের অনুমতি নিয়েছো? গুরুজনার অনুমতি নিয়েছো? গুরুজনার অনুমতিটা আগে নাও। কিন্তু সূর্য পূজায় যাবে যে কি কি লাগবে জানো? কি লাগবে বলো প্রভু? মহাপ্রভু আজকে বললো হেমথালি, হেমথালি ভরি লেহ বহু উপহার, গুরুজনা অনুমতি লহে বারে বার। কৃষ্ণ হলো সূর্য সম মায়া অন্ধকার। আজকে আমরা মায়ায় বশীভূত করে আজকে মহাপ্রভুর চরণে শরণ নিতে পারি না। আর শরণ নিতে পারি না বলেই আজকে মহাপ্রভুর চরণ ধরবার জন্য এসেছি। কিন্তু লাগবে কি? হেমথালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। খালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার, ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। গুরুজন অনুমতি লহে বারে বার, গুরুজনা অনুমতি লহে বারে বার, হে হেমথালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। হেমথালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। এই যে মায়েরা, সূর্য পূজায় গেলে হবে না। মহাপ্রভু বার্তা দিলেন হেম থালি ভরিলে। হেম মানে কি? সোনা। সোনা, সোনার থালায় ভরিলে হো নানা উপহার। এনেছেন সোনার থালা? কীর্তনিয়াকে দান করতে হবে কিন্তু। ওই সোনার থালায় নানা উপহার। হে গৌর হরি, তবে যার ঘরে সোনার থালি নেই সে কি সূর্য পূজা করতে পারবে না? নদিয়ার কিছু চতুর রমণী বললেন, ওই সোনার থালা নাই বা পেলাম, আমরা করব গৌর উপাসনা। করব গৌর হরি হরি উপাসনা, উপাসনা, আমরা করব গৌর উপাসনা, উপাসনা। কি হবে ওই কলির সোনা? করব গৌর উপাসনা। হবে ওই কলির সোনা, করব গৌর উপাসনা। আমরা উপাসনা করব। আর উপাসনার ঘরে যারা পৌঁছেছেন তাদের আর সোনার থালা লাগে না। লাগবে? হ্যাঁ, ভক্তি
ভক্তি ভরে যদি মহাপ্রভুকে উপাসনা করো তবে জাগতিক জগতের সোনার আর প্রয়োজন হয় না। আমাদের ভক্তি নাই, তাই আমরা সোনা দানা মণিমুক্তায় ভরাতে চাই। কি চাই না? ভাববেন, রাজা দুর্যোধন সোনা দানা মুকুট ভগবানকে আমন্ত্রণ করে উপস্থিত করেছে মধ্যাহ্নকাল। এই যে কৃষ্ণ, আগে আগে সবাই বলে তুমি গোয়ালার ছেলে, নন্দের নন্দন, সকলে বলে তুমি নাকি সেই ভগবান। তবে তাই যদি হবে, আজকে মধ্যাহ্নকালে আপনি আমার আলয়ে আজকে ভোজন করতে আসবেন। আর এই বার্তাটা যখন দিয়েছে ভগবান কৃষ্ণ বলেছে, বেশ, এই যে আজকে তোমায় যা সেবা দেব, এই জীবনে তুমি এমন সেবা পাওনি। ওখানে সেবাটা হয়ে গেল। নাকি বসো, রাজভোগ তোমায় সেবা দেব আজকে। আর যখনই বললেন, ভগবান কৃষ্ণ বলল, বেশ, তবে আজ আমি মধ্যাহ্নকালে আপনার আলয়ে পৌঁছাবো। আর এই খবরটা শ্রবণ করেছে দাসীপুত্র বিদুর। বিদুর শ্রবণ করেছে যে কৃষ্ণ আসবে। রাজা দুর্যোধন কৃষ্ণ আসবে বলে পথের মধ্যে সোনার প্লেট বসিয়েছে, যে কৃষ্ণ সোনার প্লেটের উপর চরণ দিতে দিতে আমার কক্ষে প্রবেশ করবে। আর বিদুর মনে মনে ভাবছে, যদি দাদার আঙিনা থেকে কোনো ক্রমে কৃষ্ণ এই কাঙাল ঘরে আসে, পরাশরী পরাশরী পরাশরী, চলো চলো। বিদুরের সহধর্মিনী পরাশরীকে নিয়ে গিয়ে ব্রজধামের সমস্ত ফুল চয়ন করে পথের মধ্যে বিছিয়ে রেখেছে। দুটো পথ, দাসীপুত্র বিদুরের এক পথ, আর সেই পথের সম্মুখেই সোনার প্লেট বসানো আছে। আজকে কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে। আর এমন সময় রবির কিরণ এত তপ্ত হয়েছে, ওই সোনার প্লেটগুলো লাল হয়ে আছে। কৃষ্ণ যেই না বাম চরণটা দিয়েছে, আহ, কৃষ্ণের বাম চরণে অতি তাপ লেগেছে, যেন তেতাব জ্বালা আরো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ডান চরণটা দিতে যাবে, দেখছে পাশেই একজন পুষ্প বিছিয়ে রেখেছে। অতি তড়া করে ভগবান কৃষ্ণ ওই পুষ্প পথে গিয়ে দাঁড়ালেন। আর যেই না পুষ্প পথে দাঁড়ালেন, অদূরে বিদুর অপেক্ষা করছে সকাল থেকে, খাওয়া দাওয়া কিছু করেনি। কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে, পথ আগুলিয়া দাঁড়িয়ে আছে। অন্তর্যামী কৃষ্ণ ওই সোনার প্লেটের ওপর চরণ না দিয়ে পুষ্প পথ দিয়ে কৃষ্ণ হাঁটতে থাকছে। এক পা দুপা, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যখনই যাচ্ছে, অবাক, বিদুর পথ আগুলিয়া দাঁড়িয়ে আছে। আহ, কত না ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কত ভাগ্যের ফলে স্বয়ং ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণং দাঁড়ায় আছে। সর্বকারণের গণন দাঁড়ায় আছে। বিদুরের চোখে জল। আমি কি ঠিক দেখছি? আমি কি ঠিক দেখছি? দেখছি স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বিদুর, তোমার চোখে জল কেন? হে গোবিন্দ, দাদার আঙিনা থেকে শুনেছি আজকে আপনি দাদার আঙিনায় আসবেন। দাদা রাজ অট্টলিকায় আপনাকে নিয়ে যাবে। আমার মনে বড় বাসনা জেগেছে, যদি আপনি কোনো ক্রমে আমার আলয়ে প্রবেশ করেন। আহ, তোমার দাদার আঙিনায় ভারী তপ্ত, এই পুষ্পের মধ্যে চরণ দিয়ে আমার তাপিত পরাণ জোড়ালো গো। হবেই তো, আমি পরাশরীকে নিয়ে গিয়ে ফুল তুলে এনেছিলাম। হে গোবিন্দ, আমার তো সোনার প্লেট বসাবার মতো ক্ষমতা নেই, তাই পথের মধ্যে ফুল বিছিয়ে রেখেছিলাম। বেশ, কিছু বলবে? আমি আসি। বলতে গিয়েও বলতে পারছে না। কিছু কি বলবে? বলো না।
মিনতি জানাচ্ছিলাম আপনি কৃপা করে যদি এই তালপাতার কুঠিরে একবার চরণ ধুলি দেন। এ কি বলছো? আমি যাব না? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বিদুরের পর্ণ কুটিরে প্রবেশ করেছে। আনন্দে চিত্ত বিদুর ডাকলো, পরাশরী, পরাশরী, দেখবে এসো, দেখবে এসো, ঘরে যে গোবিন্দ এসেছে, ঘরে যে গোবিন্দ এসেছে। ও মায়েরা, মধ্যাহ্নকাল পরাশরী গোবিন্দ এসেছে কথাটা শুনেছে, তখন অঙ্গের বসনটা অঙ্গ থেকে ত্যাগ করছে, অঙ্গের বসনটা অঙ্গ থেকে ছাড়ছে, ভেজা বসনটা, ভেজা বসনটা ছাড়তে ছাড়তে কর্ণমূলে এসেছে, ঘরে গোবিন্দ এসেছে। পরাশরী থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে বসনবিহীন গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। পরাশরী, তুমি লজ্জা নিবারণ না করে তুমি গোবিন্দের চরণে লুটালে যে, তোমার লজ্জা লাগে না? কত ভাগ্যের ফলে গোবিন্দ এসেছে, আর তুমি বসনবিহীন গোবিন্দের কাছে দাঁড়িয়ে আছো। স্বামী কর্ণমূলে গেছিল, ঘরে গোবিন্দ এসেছে, তখন বসন ত্যাগ করেছি, কিন্তু আমার মন বলল বসন পরিধান করতে করতে গোবিন্দ যদি ঘর ছেড়ে চলে যায়, তবে তার গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ দর্শন হবে না। নয়নের জলে পরাশরী গোবিন্দের চরণ দুটো ধৌত করলেন। নয়ন জলে চরণ ধোয়ায় বিদুর কহে, কি গো, ভগবান যদি ভক্তের ঘরে যায় কতজন রাজভোগ সেবা দেয়, আমার তো রাজভোগ দেওয়ার মতো ক্ষমতা নেই। ঘরে চারিপানে চেয়ে দেখলো একটা শুকনো কলা আছে, কলার খোসাটাকে ছাড়ালেন, কিন্তু বিশ্বাস করুন কলার দিকে নয়নটা নেই, নয়নটা আছে গোবিন্দের বদন পানে, নয়নটা আছে গোবিন্দের বদন পানে। কলার খোসাটাকে ছাড়িয়ে অজান্তে শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা নিয়ে গোবিন্দের বদনে দিয়ে বলছে, খাও, খাও না, একবার খাও রে আমার প্রাণের কানা। বলি একবার খাও রে আমার হরি বল, হরি বল, আমার প্রাণে কানা। একবার খাও রে আমার প্রাণে কানা। প্রাণ গোবিন্দ আমার বাহ্য জ্ঞান হারাবার মতো ভক্ত যেই দিয়েছে কলার খোসা, ভগবান ওটা সেবা করছে। ছি ছি ছি, বিদুর বলল তুমি কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা দিলে গোবিন্দের বদনে। কৃষ্ণ বলে, না বিদুর, তুমি ভুল দেখেছ, আমাকে পরাশরী খোসা নয় অমৃত সেবা দিয়েছে, আজ অমৃত সেবা দিয়েছে। রাজা দুর্যোধনের অন্ন যে আজ গ্রহণ করতে পারবো না, যে মুখে ভক্ত অমৃত দেয়, ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায়। সেই ভগবানকে সোনার থালা দিয়ে ডাকতে হয় না, ভক্তি দিয়ে ডাকতে হয়। কেন ডাকবেন না?
প্রেমের ঠাকুর গৌর সুন্দর সূর্য পূজা করবার জন্য নদিয়া রমণীগণ দাঁড়িয়েছে। শচীর নন্দন গৌর হরি জাতির বিচার না করে যারা যারা সূর্য পূজায় অগ্রসর করেছে গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিনা ভক্তের চরণ ধরে হরি নাম বিলায় গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিলায় গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিলায় আমি আর তো চরণ ছাড়ব না গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বিলায় যোগী যারে যোগে পায় না ধ্যানী যারে ধ্যানে পায় না ধ্যানে পায় না মুনি যারে তপস্যায় পায় না নিজের তপস্যায় পায় যার চরণ ধরবার জন্য কত যোগীর যোগ ভাঙ যোগীর যোগ ভাঙে যার চরণ ধরবার জন্য কত ধ্যানীর ধ্যান ভাঙে কত ধ্যানের ধ্যান ভাঙে যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা কত ভাঙে মুনির তপস্যা ভাঙে যার চরণ পাওয়ার জন্য যোগীর যোগ ভেঙে যায় ধ্যানীর ধ্যান ভেঙে যায় মুনির তপস্যা ভেঙে যায় বল হরি বল। সেই ভগবান কলিকালের মাটিতে দাঁড়িয়ে যার চরণ পাওয়ার জন্য ভক্ত সাধনা করে সেই ভগবান কলিকালের মাটিতে দাঁড়িয়ে ভক্তের চরণ ধরে হরি নাম গৌর হরিয়াম ভক্তের চরণ ধরে হরি নাম হরি নামে বিনা গৌর হরি ভক্তের চরণ নিতাই গৌর হরি ধরে চরণ ধরে হরি হরি নামে বিলায় আমি আর তো চরণে ছাড়ব না
চরণ ধরে চরণে ধরে হরিনা হরিনামে বিলায় হে মেথালি নাই বা রইল, যদি সূর্য পূজায় রত হবে তবে সোনার থালা নাই বা রইল, যদি করো গৌর উপাসনা। গৌর উপাসনা উপাসনার ঘরে গিয়ে আলোকিত করে যদি কোনো ভক্ত নিতাই গৌর হরি বল বলতে পারে, নিতাই গৌর হরি বল বলতে পারে, যদি ভক্ত সৎ সঙ্গ করতে পারে, ভক্ত সাধু সঙ্গ করতে পারে, সৎ সঙ্গ করলেই সুরজ পূজা হবে। সূরজ পূজা হবে। সুরজ, রজ মানে ধুলি, ভক্তের পদধূলি সেদিন তোমার অঙ্গে মাখা ধন্য হবে। ভক্তের পদধূলি তোমার অঙ্গে মাখা ধন্য হবে। কবে ধন্য হবে? যেদিন সৎ সঙ্গ জীব করবে। এই জন্য সঙ্গটাই হলো বড় পরিচয়। যার তার সঙ্গ করতে নেই, যার তার সঙ্গ করা উচিত নয়, যার তার সঙ্গ করুন। আপনি যান, করতাম যদি সতের সঙ্গ, রাখত গোরা ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। সঙ্গটা ঠিক করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যার তার সঙ্গে কথা বলতে নেই, আগে বাকটা শুদ্ধ করতে হয়। যে পালঙ্কেই শয়ন করুন না কেন, নিদ্রা ভেঙেই বাক্যের দ্বারা বলুন নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। এতে আমার আপনার বাক শুদ্ধ হবে। নিদ্রা ভেঙে যার তার বদন দর্শন করতে নাই, যার তার বদন দেখা উচিত নয়। অনেক মায়েরা বলেন, কার মুখ দেখে উঠলাম দিনটাই খারাপ গেল, বলেন এ মিথ্যা নয়, সত্য কথা। যার তার বদন দর্শন করতে নেই, যার তার বদন দেখুন। এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি ভগবানের বদন চন্দ্রিমা দর্শন করতে পারি। আর ঘুম থেকে উঠে যদি কোনো বিষয়ভোগীর বদন দেখেন, হয়ে গেল। মাম্পির মা, আজকে যে কার মুখ দেখে উঠলাম। এ দিব্যেন্দু বৈরাগ্য বলছে না, মহাপ্রভুর পারিষদগণ বললেন, কাদের বদন দেখলে দিন খারাপ যায়? কাদের? জীব। যার মুখে ভাই হরি কথা না, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই, যার মুখে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই না, তার মুখ পানে চেয়েও না। মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। হরি হরি মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না। সকাল সকাল ভজন করো, ভজন পথে অকালে ভজন হবে না।
ভজন যদি করতে হয় সকালে, তাই সকলে আজকে সূর্যদেবকে পূজন করবে বলে উপনীত হয়েছে নদিয়া রাজপথে। আজকে মহাপ্রভু যাচ্ছে নদিয়া রমণীদেরকে সঙ্গে নিয়ে। বাম নয়নে গোরা ঘন ঘন চায়, বাম পদ পঙ্কজ আগে আগে ধার। ও বাম নয়নে গোরা ঘন ঘন চাই, বাম পদ পঙ্কজ আগে আগে ধার। নয়নে গোরা ঘন ঘন চাই, বাম পদ পঙ্কজ আগে আগে ধার। ও বাম নয়নে গোরা ঘন ঘন চায়, পদ পঙ্কজ আগে আগে ধায়। মহাপ্রভু চাইছে নারীদের কোন নয়নে আগে চায়? ডান নয়নে না বাম নয়নে? ডান নয়নে। ডান নয়নে। তাহলে তাহলে মহাপ্রভু চাইছে নদিয়া রমণীদের পানে। আর কোন পাকে যাচ্ছে? নারীদের কোন পাকে যায়? ডান পা না বাম পা? ডান পা। হ্যাঁ, তা মহাপ্রভু যাচ্ছে বাম পদ পঙ্কজ আগে আগে ধার। পদ পঙ্কজ আগে আগে ধায়, পদ পঙ্কজ আগে আগে ধায়। ও বাম নয়নে গোরা উলুধ্বনি। ও বাম নয়নে গোরা ঘন ঘন চাই, বাম পদ পঙ্কজ আগে আগে ধায়। তবে সাবধান, গতিটা ঠিক রাখতে হবে, যেমন তেমন ভাবে গেলে হবে না। শান্ত রসের পসরা নিয়ে নদিয়ার রমণীগণ সূর্য পূজায় যাচ্ছে। রমণী মানে এখানে নারী পুরুষের ভেদাভেদ নেই। রমণী মানে প্রকৃতি। প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরও তরঙ্গ। তাহলে যাচ্ছে, গতিটা কেমন? গজ গমনে গোরা। তোমার গজ মানে কি গো? ব্যাং। হ্যাঁ হ্যাঁ, হাতি। তাহলে গতিতে যাচ্ছে, ওই গজ মানে হাতির গতিতে মহাপ্রভু যাচ্ছে। গজ গমনে গোরা চলো তোহি ঢঙ্গে। গজ গমনে গোরা চলো তো ঢঙ্গে, গজ গমনে গোরা চলো তো গজ গমনে গজ গমনে, হে গজ গমনে, গজ গমনে, গজ গমনে গোরা, গজ গমনে গোরা চলো তোহি ঢঙ্গে। গজ গমনে গোরা চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে। গমনে গোরা চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে। ও গজ গমনে গোরা চলো তোহি ঢঙ্গে, চলো তোহি ঢঙ্গে, চলো তোহি ঢঙ্গে। এ রাধা মোহনে পদ যাব তোমার সঙ্গে। এ রাধা মোহনে কহে যাব তোমার সঙ্গে, রাধা মোহনে কহে যাব তোমার সঙ্গে। ও গজ গমনে গোরা চলো তোহি ঢঙ্গে, জয়ধ্বনি রাধা। চলো তোহি ঢঙ্গে। ও গজ গমনে গোরা চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে, চলো তো ঢঙ্গে। মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়ালেন দুটি বাহু উত্তোলন করে। নদিয়া রমণীগণ করজোর করছে। সূর্যদেবকে প্রণাম করতে গেলে ভগবানকে যখন প্রণাম করেন হৃদয়ঙ্গম করে, ভগবান স্বয়ং ভগবানকে প্রণাম করতে গেলে বাম দিকে রেখে, পূর্ণ শক্তি মহামাকে প্রণাম করছেন পূর্ণভাবে। কিন্তু সূর্যদেবকে প্রণাম করতে গেলে মস্তকের উপর হাত জোর করতে হবে,
নদিয়া রমণীগণ প্রত্যেকে ওম জবা কুসুম সংকর্ষণ কশ্যপেয়ং মহাদূতিং ধ্যান তারিং সর্ব পাপগ্ন প্রণ তস্মৈ দিবাকরম প্রণ তস্মৈ দিবাকরম প্রণ তস্মৈ দিবাকরম विभासते ते जगत शोभिते सूचय कर्मदायिनी एदं अर्घं श्री श्री सूर्यदेवाय श्री कृष्णाय गोविंदाय नमो नमः उलुध्वनि এবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে রাধা রানী কেমন ভাবে আজকে সূর্য পূজায় রত এটা আমরা আস্বাদন করব। কি মায়েরা যাবেন তো বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে কার নাম করতে হবে? জয়নিতাই জয়গুর বললে চলবে? তবে সবাই একসঙ্গে বলতে হবে জয় জয় শ্রী রাধে। আরে মন থেকে বলুন জয় জয় শ্রী রাধে রাধে রাধে। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो জয় রাধে শ্রী রাধে राधे কৃষ্ণ বলো জয় রাধে बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय श्री कृष्ण बोलो जय राधे बोलो জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय श्री कृष्ण बोलो जय राधे ও রাধা রাধা কি বলবেন তো একসঙ্গে অ্যান্টেনাগুলো তুলে ও রাধা 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 বলি ওরে মন তালে তালে যদি যাবি মধুর বৃন্দাবন হরি বল। রাধা 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 বলো রে মন যদি যাবি মধু বৃন্দাবন রাধা 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 বলো হরি বল রাধা 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 বলো হরি বল যদি আমি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে ও না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে রাধা রাধা আরে হাত ব্যথা হয়ে গেল না? ভগবানের নামে জয় দিদিকে কৃপণতা করবেন না, কি করলে চলবে? এখানে বসেছেন কৃপা পাওয়ার জন্য,
এবার নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার। ও রাধা রাধা, ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুণতা সবাই বলে রাধা রাধা রাধা, রাধা নামে তরুণতা, সবাই বলে রাধা রাধা রাধা। হে সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা রাধা। মন থেকে রাধা রানী কি, ও আবার কি? একটু ভক্তি করে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, ও রাধা রাধা। একসঙ্গে রাধা রাধা, বেতালে হচ্ছে রাধা রাধা, রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ধরে রাধা রাধা বলো রে মন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি, জয় আরে মন থেকে বৃন্দাবন ধাম কি, गिरधारी लाल की। জয়। नम वृंदावनम भक्तनं जुगल पादु प्रतिमं वृंदावनम लीलामय श्री कृष्ण चरणं शरणं वंदे मम गच्छामि शरणं वंदे मम गच्छामि शरणं वन्दे मम गच्छामि। কৃষ্ণের যতিক খেলা সর্বয়ুত্তমী নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশ বেনুকর নব কৈশোর নট বড় নরলীলা হয় অনুরূপ। আহা নরলীলা হায় অনুরূপ। মধুময় সুধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনটি আজকে যেন ফুলে ফুলে ভরা, ফুলগুলো আজকে আবার ভ্রমরে ভ্রমরে ভরা, ভ্রমরগণ আজকে আবার গানে গানে ভরা, গান আবার শ্রীমতী রাধা রানীর নামে প্রেমে ভরা। সেই বৃন্দাবনের নায়ক হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর নায়িকা রাধা রানী। বৃন্দাবনের নায়ক কৃষ্ণ সকাল সকাল নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোঠে গমন করেছে। রাধা রানী চিন্তিত বদনে, ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দোরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী সকল সহচরীর কাছে